আসসালামু আলাইকুম। আমি ঐতিহ্য আপনাদের সামনে এসে পড়লাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ব্যাগটি আমার কাছে অনেক আগে থেকেই ছিল। এই ব্যাগটি জুয়েলার্সের দোকান থেকে ফ্রি গিফট হিসেবে জুয়েলার্সের সাথে দিয়েছিল। তো আমি ভাবলাম এই ব্যাগটির একটু অন্যরকম লুক দেয়া যায়। তো তার জন্য যেহেতু আমি কুশি কাটার কাজ জানি, এজন্য আমি ২টি কুশি কাটার ফুল তৈরি করে নিয়েছি এবং একটি লতা তৈরি করে নিয়েছি। এই লতা এবং ফুলগুলো আমি ব্যাগের সাথে সুন্দরভাবে জুড়ে দিব। তো জুড়ে দেওয়ার পর এই ফুলগুলোর মাঝখানে আমি ৩টে করে পুঁতি অ্যাড করেছি। দেখুন বন্ধুরা, পুঁতি অ্যাড করার পরে ফুলগুলো দেখতে আরও সুন্দর লাগতেছে। প্রথমে আমি লাল ফুলটি অ্যাড করে নিলাম। পুঁতিগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। যার কারণে ফুলগুলো আরও সুন্দর দেখা যাবে। তো এভাবে আমি প্রত্যেকটা পুঁতি আর মাঝখান দিয়ে আরেকটি করে সেলাই তুলে নিলাম। তো একটি ফুল আমার দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি সুন্দর লাগতেছে। তো আমি আরও একটি সাদা ফুল অ্যাড করে নিয়েছি। ইচ্ছা ছিল আরও কয়েকটা ফুল অ্যাড করব। কিন্তু এইটুকু ব্যাগে এত ফুল ধরবে না। তো তার জন্য আমি ২টা ফুলই কমপ্লিট করার পর মিলিয়ে দেখলাম ২টা ফুলই পারফেক্ট আছে। এর বেশি ফুল দিলে খুব বেশি সুন্দর দেখা যাবে না, আরও হিজিবিজি হয়ে যাবে। তো এর জন্য আমি সাদা ফুলের ভিতরেও সেম একইভাবে ৩টে পুঁতি অ্যাড করে নিলাম। তো পুঁতিগুলো আবারও সেই ভাঁজে ভাঁজে একটা করে সেলাই দিয়ে নেব, যাতে ফুলগুলোর ভিতরে পুঁতিটা সুন্দরভাবে গেঁথে থাকে। তো এরপরে আমি ফুলগুলো দেওয়ার পর আমি দেখলাম যে মোটামুটি একটি লুক আসছে। তো আমার মনে হচ্ছিল যে লতাটা দেওয়ার পরে আরও বেশি সুন্দর লুক আসবে। লতা এবং আরও কিছু পুঁতি অ্যাড করে নিয়েছি, যার ভিডিও নিতে আমি ভুলে গেছিলাম। তো এই হলো আমার ব্যাগের ফাইনাল লুক। দেখুন বন্ধুরা, একটি সাধারণ ব্যাগকে কত সুন্দর করে তোলা হয়েছে। তো আপনাদের কাছে আমার এই ব্যাগটির রিকের কেমন লেগেছে বলুন তো? সাদামাটা ব্যাগটি এখন খুবই সুন্দর গর্জিয়াস লাগছে এই লুকটির কারণে। তো এটি আমার আম্মুকে আমি গিফট করছি। নিজের হাতে রিক্রিয়েট করতে আমার খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় কেনা জিনিসের থেকে প্রিয়জনদের নিজের হাতে কিছু তৈরি করে সেটি উপহার দেওয়া বেশি ভালো।